সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকের এই ভিডিওতে দেখাবো একটি ফেসবুক আইডি যদি ডিসেবল হয়ে যায় এবং আপনি একাধিকবার আপিল করার পরেও যদি ব্যাক না আসেন, তাহলে সঠিক নিয়মে কিভাবে আপিল করে আপনার ডিসেবল ফেসবুক আইডিটি আবার পুনরায় রিকভারি করা যায় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তবে এই কাজটি আপনি কিন্তু আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়েও করতে পারবেন। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রবেশ করতে হবে আপনার ফোনের গুগল ক্রোমে, এবং গুগল ক্রোমে এসে আপনাকে যেটা করতে হবে আপনার ফেসবুকের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় দেখবেন যে এই ধরনের অপশন চলে এসেছে, উই হ্যাভ ডিসেবল ইউর অ্যাকাউন্ট, এরকম একটি অপশন চলে আসবে। আজকের এই ভিডিওটি করা হচ্ছে মূলত মালিক ভাইয়ের উদ্দেশ্যে। মালিক ভাই আমাকে জিমেইলে নক করেছে এবং তিনি জানিয়েছেন যে তার একটি ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে এবং তিনি সমস্ত তথ্য দিয়ে আমাকে সাহায্য করেছে এবং তার যে ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে গেছে কিভাবে আপিল করার মাধ্যমে ফেসবুক আইডি ব্যাক আনতে হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। এট ফার্স্টে যেটা করতে হবে, আপনি যদি ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে করেন তাহলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, আর আপনি যদি মোবাইল দিয়ে করতে চান তাহলে আপনার মোবাইলের গুগল ক্রোমটি ওপেন করুন এবং আপনার ইউজার আইডি, ফেসবুকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পরে দেখবেন যে এই ধরনের অপশন চলে এসেছে। এই অবস্থায় যখন চলে আসবে তখন আপনাকে যেটা করতে হবে, আপনার একটি স্ক্রিনশট নিতে হবে। আপনার আইডি যে ডিসেবল হয়েছে তার প্রুফ হিসাবে আপনাকে একটি স্ক্রিনশট নিতে হবে। তো আমরা এখন স্ক্রিনশটটি নিচ্ছি। ওকে, স্ক্রিনশট নেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনার ফেসবুকের যে লিঙ্ক বা ইউআরএল সেটা কিন্তু কপি করতে হবে। ফেসবুকের ইউআরএল বা লিঙ্ক কপি করার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখবেন যে মোবাইলের ডান দিকে 3 লাইনস অপশন পেয়ে যাবেন। এই 3 লাইনস অপশনে ক্লিক করবেন। যখন আমরা এখানে মোবাইল দিয়ে আপলোড করব বা সাবমিট করব, আবার সিম্পল ব্রাউজে যাব। ব্রাউজে এসে ডান দিকে নিচে দেখবেন কপি লিংক রয়েছে, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। তো এই লিংকটি আমি এখন কপি করে নিচ্ছি। ওকে, আমাদের প্রথম স্টেপের কাজ কিন্তু শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আপনাকে কিন্তু আপনার যে ফেসবুক আইডিটি লগ ইন করেছেন আপনার গুগল ক্রোমে লগ ইন করার পরে এখান থেকে আপনাকে এক্সিট হলে হবে না। আমি আবারও বলছি, এখান থেকে কিন্তু আপনাকে এক্সিট হলে হবে না। মোবাইল দিয়ে করতে হলে ডান দিকে দেখবেন প্লাস একটা আইকন আছে, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে নতুন একটি ট্যাব ওপেন হবে। এখানে আপনাকে সার্চ বারে ক্লিক করতে হবে কনফার্ম ইউর আইডেন্টি। কনফার্ম ইউর আইডেন্টি টাইপ করে সার্চ করলে এই ধরনের অপশন চলে আসবে। এরপর আপনাকে প্রথম যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে আপনাকে প্রবেশ করতে হবে। এখানে এসে আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। ওকে বন্ধুরা, এখানে আসার পরে এই ধরনের অপশন চলে এসেছে। তবে আমার যেটা মনে হয়, অনেকে সঠিক নিয়মে ফার্স্ট টাইম যখন অ্যাপ্লাই করে তখন সঠিক নিয়ম না জানার কারণে তাদের আইডিটি কিন্তু পার্মানেন্ট ভাবে ডিসেবল হয়ে যায়। তবে প্রথমে যারা আপিল করবেন তারা খুব মনোযোগ সহকারে করবেন এবং বিষয়টি বুঝে এরপরে আপিল করবেন। এরপর এই ধরনের যখন অপশন চলে আসবে, এখানে 2টা ক্যাটাগরির তথ্য আপনাকে সাবমিট করতে হবে। প্রথম প্রায়োরিটি হচ্ছে গভর্নমেন্ট আইডি, অর্থাৎ বাংলাদেশ বা আপনি যে দেশে আছেন সেই দেশের সরকার কর্তৃক স্বীকৃত সেই সকল ডকুমেন্ট আপনি যদি সাবমিট করেন তাহলে ওই আইডিটি 99.99% আপনার আইডিটি ব্যাক আসার সম্ভাবনা রয়েছে। এখন গভর্নমেন্ট আইডির মধ্যে আপনাকে যেগুলো সাবমিট করতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনাকে ড্রাইভিং লাইসেন্স সাবমিট করতে হবে। আপনার যদি ন্যাশনাল আইডেন্টি কার্ড থাকে বা এনআইডি কার্ড থাকে সেটা সাবমিট করতে হবে। আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট সাবমিট করতে হবে। আপনার বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট সাবমিট করতে হবে। এখন মনে করুন আপনার 4টা ডকুমেন্টই আপনার কাছে আছে, তাহলে আপনি 4টা ডকুমেন্টই সাবমিট করবেন। যদি এর ভেতর থেকে মনে করুন আপনার ড্রাইভিং লাইসেন্স আছে এবং আপনার ন্যাশনাল আইডেন্টি কার্ড রয়েছে, তাহলে এই 2টা দিয়ে সাবমিট করবেন। মনে করুন আপনার ন্যাশনাল এনআইডি কার্ড এবং পাসপোর্ট রয়েছে, তাহলে এই 2টা দিয়ে সাবমিট করবেন। অর্থাৎ ফেসবুকে যতগুলো স্ট্রং ডকুমেন্ট আপনি সাবমিট করতে পারবেন তাহলে আপনার ওই আইডিটি ব্যাক আসার সম্ভাবনা তত বেড়ে যাবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এবং নন গভর্নমেন্ট আইডি, অর্থাৎ উপরে 4টা আইডি যদি আপনার না থাকে তাহলে নন গভর্নমেন্ট আইডি গুলো দিয়ে আপনি ট্রাই করবেন। সেটাও কিন্তু ফেসবুক সুযোগ রেখেছে। যেমন নন গভর্নমেন্ট আইডি হচ্ছে স্টুডেন্ট কার্ড, লাইব্রেরি কার্ড, রিফিউজ কার্ড,
এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন, ডিপ্লোমা, এই কার্ডগুলো দিয়ে আপনার যদি উপরে 4টা কার্ড না থাকে তাহলে নিচের এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি কিন্তু সাবমিট করতে পারবেন। এখন সাবমিট করার জন্য অবশ্যই এখানে নিয়ম নীতি দিয়েছে যে কিভাবে সাবমিট করতে হয়। চাইলে আপনারা মনোযোগ সহকারে পড়ে নেবেন, না হলে আপনাকে যেটা করতে হবে এখানে ব্রাউজ যে অপশন দেখবেন আপনার মোবাইলেও কিন্তু সেম নিয়ম। একটি যখন আমরা এখানে আপলোড করব বা সাবমিট করব আবারও সেম ভাবে ব্রাউজে যাব। ব্রাউজে ক্লিক করে দেওয়ার পরে সেম ভাবে আপনার যদি একাধিক ডকুমেন্ট থাকে পর্যায়ক্রমে সেটা আপলোড করে নেবেন। একটি যখন আমরা এখানে আপলোড করব বা সাবমিট করব আবারও সেম ভাবে ব্রাউজে যাব। ব্রাউজে ক্লিক করে দেওয়ার পরে সেম ভাবে আপনার যদি একাধিক ডকুমেন্ট থাকে পর্যায়ক্রমে সেটা আপলোড করে নেবেন। আপলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনারা যেটা করবেন নিচে দেখবেন যে সেন্ড বাটন রয়েছে, আপনারা সেন্ড বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার সমস্ত ডকুমেন্ট কিন্তু সাবমিট হয়ে গেল। প্রথম পর্যায়ে কিন্তু আপনি সাকসেস ভাবে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে সাকসেস হয়েছেন। এরপর আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে আসার জন্য আবার নতুন একটি ট্যাব নেব এবং এখানে সার্চ করব ফেসবুক হেল্প সেন্টার। আমরা ফেসবুক হেল্প সেন্টার টাইপ করে সার্চ করব। সার্চ করলে এই ধরনের অপশন চলে আসবে। তখন আমরা যেটা করব ফেসবুক হেল্প সেন্টার জাস্ট এখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। যেহেতু আমাদের পলিসি ইস্যুর কারণে বা কেউ রিপোর্টিং করে আপনার ফেসবুক আইডি ডিসেবল করেছে, তাই আমাদের যেটা করতে হবে এখানে যে পলিসি অ্যান্ড রিপোর্টিং অপশন দেখবেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আপনারা যেটা করবেন রিপোর্ট এ প্রবলেম উইথ ফেসবুক, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। আমরা স্ক্রল ডাউন করব। আমরা নিচে দেখতে পাবো যে রিপোর্ট এ প্রবলেম, এই ধরনের অপশন আমরা দেখতে পাবো। জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে আমরা যেটা করব এখান থেকে আমরা নো অপশনটি সিলেক্ট করে নেব। নো অপশনটি সিলেক্ট করে এখান থেকে দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক, জাস্ট এই অপশনটি টিক করে দেব। এখানে একটি আপিল টেক্সট টাইপ করতে হবে। আমার স্ক্রিনে যে আপিল টেক্সটটি দেখছেন সেই টেক্সটটি এখানে টাইপ করতে হবে। আদারওয়াইজ আমার ভিডিও ডিসক্রিপশনে আপিল টেক্সটগুলো দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ব্যবহার করতে পারবেন। আপনাদের আরেকটি কথা মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে এখানে একটি ডেট দেখতে পারবেন যে 1/1/2025, এই ডেটটি কিন্তু আপনাকে এডিট করা লাগবে। অর্থাৎ আপনার ফেসবুক আইডিটি যেই তারিখে ডিসেবল হয়েছে সেই তারিখটি এখানে উল্লেখ করতে হবে। এবং নিচে আপনাকে আরেকটি কাজ করতে হবে, মাই ফেসবুক ইউআরএল। মাই ফেসবুক ইউআরএল দিয়ে আপনি আপনার ইউআরএলটি যে কপি করেছিলেন 3 লাইন্স অপশনে এসে শেয়ার লিংকে এসে কপিতে ক্লিক করেছিলেন সেই লিংকটি কিন্তু এখানে পেস্ট করতে হবে। ওকে, আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করবো সাবমিটে ক্লিক করে দিব। দ্বিতীয় স্টেপে কিন্তু আমরা কাজ সম্পাদন করেছি। আর দুইটি স্টেপে কাজ করলেই আমাদের ফেসবুক আইডি ডিসেবল ফেসবুক আইডিটি কিন্তু রিকভারি হয়ে যাবে। এবং আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের টাকা পয়সা নিব না, সম্পূর্ণ ফ্রিতেই করে দিব। তো কিভাবে আপনারা আপনাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর লাস্টে দেখাবো। এখন আমরা যেটা করব এখানে সার্চ বার পাবো, উপরে সার্চ বারে ক্লিক করব এবং টাইপ করব রিকভারি মাই ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, রিকভারি মাই ফেসবুক অ্যাকাউন্ট টাইপ করে সার্চ করব। এরপর এই ধরনের অপশন চলে এসেছে। যেহেতু আমরা ফেসবুক আইডিতে লগ ইন করতে পারছি না, তাই আমাদের 2 নম্বর অপশনটি সিলেক্ট করতে হবে, রিকভারি ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান নট লগ ইন। অর্থাৎ যখন আমরা আমাদের ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবো না, অর্থাৎ আমাদের ফেসবুক আইডিটি যেহেতু ডিসেবল হয়ে গেছে, আমরা অ্যাক্সেস পাচ্ছি না, তাই আমরা এখানে একটি রিপোর্ট করব। তো এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে যাবে। এখানে আসার পরে এখান থেকে আপনারা যেটা করবেন নো অপশনে সিলেক্ট করে নেবেন। নো অপশনে সিলেক্ট করে নেওয়ার পরে সেম ভাবে আপনারা যেটা করবেন দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আমাদের স্ক্রিনে একটি আপিল টেক্সট দেখছেন, সেই টেক্সটটি এখানে টাইপ করতে হবে। আপিল টেক্সটটি টাইপ করার পরে আপনারা নিচে সেম ভাবে দিবেন মাই ফেসবুক ইউআরএল। মাই ফেসবুক ইউআরএল টাইপ করে আপনারা সেম ভাবে আবারও আপনার ফেসবুকের যে ইউআরএল সেই ইউআরএলটি আপনাকে এখানে দিতে হবে। ইউআরএল কিভাবে বসাতে হয় নিশ্চয়ই আপনারা জানেন। এরপর আমরা যেটা করব সাবমিটে ক্লিক করে দেব। এই কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের লাস্ট যে কাজ হবে সেই কাজটি করলেই কিন্তু আমরা
খুব সহজেই এবং স্ট্রং ভাবে ফেসবুকে বোঝাতে সক্ষম হব আমাদের ফেসবুক আইডিটি ডিসেবল হয়েছে সেটা এনাবল করে দেওয়ার জন্য শক্ত আপিল কিন্তু আমরা ফেসবুক রিকভারি টিমের কাছে পাঠাতে পারবো। এর জন্য আমরা অবশ্যই আমাদের জিমেলে প্রবেশ করব। জিমেলে প্রবেশ করার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখানে একটি অপশন দেওয়া আছে। এই অপশনে আপনাকে ফেসবুক রিকভারি টিমের মেল নাম্বার দিতে হবে। ফেসবুক রিকভারি টিমের মেল নাম্বার হচ্ছে support@fb.com। আমরা সেটা টাইপ করব এবং এই টেক্সটের ফরম্যাট আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেই ফরম্যাট থেকে এখানে আপনারা টাইপ করবেন support@fb.com। আমরা এটা সিলেক্ট করে নেওয়ার পরে সাবজেক্টে ক্লিক করব এবং মাই পার্সোনাল, ওকে আমরা সাবজেক্ট দিয়েছি এবং কম্পোজে টাইপ করব। কম্পোজে আপনাকে একটি টেক্সট টাইপ করতে হবে। আমার স্ক্রিনে যে টেক্সটটি দেখছেন সেম ভাবে এই টেক্সটটি আপনাকে এখানে টাইপ করতে হবে। এই টেক্সটটি টাইপ করার পরে আপনাকে আরেকটি কথা মেনশন করতে চাই, এই টেক্সটের ভিতরে একটি ডেট দেখতে পারবেন। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 2025 সালে একটি ডেট দেওয়া আছে। এই ডেটটি আপনাকে এডিট করতে হবে এবং আপনার যে নির্দিষ্ট ডেটে ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে গেছে সেই তারিখটি এখানে এডিট করে বসাতে হবে। এবং নিচে আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন মাই লিগাল নেম, অর্থাৎ আপনার এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্টুডেন্ট আইডি কার্ড, অর্থাৎ আপনি যে কার্ডগুলো সাবমিট করেছেন সেই কার্ডে যেই নাম রয়েছে আপনার ফুল নামটি প্রথমে দিতে হবে। মাই প্রোফাইল নেম, এখানে আপনি যেই নাম দিয়ে ফেসবুক আইডি খুলেছেন, সাপোজ মনে করুন আপনার নাম রহিম, আপনি ফেসবুক আইডি খুলেছেন অজানা দেশ বা নো প্রোফাইল, যে নাম দিয়েই ফেসবুক প্রোফাইল খোলেন সেই নামটি এখানে উল্লেখ করতে হবে। এরপরে একটি জিমেল দিতে হবে। জিমেলটি কোন জিমেল দিবেন, যদি ওই জিমেল আপনার ফেসবুকে ব্যবহার করে থাকেন সেই জিমেলটি দিলে সব ভালো হয়। আর যদি মনে করেন যে আপনার ফেসবুকেও কোনো জিমেল ব্যবহার করেননি, তাহলে আপনার কাছে যেই জিমেলটি রয়েছে, অর্থাৎ আপনার আইডিটি ডিসেবল হওয়ার সময় আপনার মোবাইলে যে জিমেল কানেক্ট করা ছিল বা লগ ইন করা ছিল সেই জিমেলটি এখানে দিবেন। এখানে একটি ফোন নাম্বার দিবেন, সচল ফোন নাম্বার, এবং আপনার জন্ম তারিখটি দিবেন এবং নিচে অ্যাকাউন্ট ইউআরএল রয়েছে। এই অ্যাকাউন্ট ইউআরএল কিভাবে কপি করতে হয় আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে ফেসবুক ইউআরএল কিভাবে কপি করতে হয়, সেই ইউআরএলটি এখানে দিতে হবে। এরপরে আপনারা মোবাইল দিয়ে যদি করেন তাহলে এই যে আইকনগুলো দেখছেন এই আইকনগুলো উপরে থাকবে। আপনারা যেটা করবেন এখানে অ্যাটাচ যে চিহ্ন দেখবেন, অ্যাটাচ চিহ্নতে ক্লিক করবেন এবং আপনার যে ডকুমেন্টগুলো আপনি প্রথমে প্রেরণ করেছিলেন সমস্ত ডকুমেন্ট এখানে আপনি সাবমিট করবেন। আবারও সেম ভাবে আমরা অ্যাটাচ ফাইলে ক্লিক করব, সেম ভাবে আমরা সমস্ত ডকুমেন্ট নেব এবং ডকুমেন্টের সাথে আমাদের ফেসবুক আইডি যে ডিসেবল হয়েছে এবং প্রথমে যে স্ক্রিনশট নিয়েছিলাম সেটা আপনাদের অবশ্যই মনে আছে, সেই স্ক্রিনশটটি এখানে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, সমস্ত ডকুমেন্ট অ্যাডজাস্ট করার পরে আপনাদের যেটা করতে হবে এখানে সেন্ডে ক্লিক করতে হবে, তাহলে আমাদের মেলটি কিন্তু সেন্ড হয়ে গেছে। ভিডিও ডেসক্রিপশন কিভাবে ওপেন করতে হয় এবং আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন, আপনারা যদি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ডিসেবল ফেসবুক আইডিটি রিকভারি করে নিতে চান। আমাদের এই ভিডিওটি চলাকালীন সময়ে ডেসক্রিপশন কিভাবে ওপেন করতে হয় সেটা আমরা দেখাচ্ছি। ভিডিওটি চলাকালীন সময়ে আপনারা নিচে দেখবেন মোর অপশন আছে, জাস্ট মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করলে আমাদের ভিডিও ডেসক্রিপশনটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা আপিল টেক্সটগুলো পাবেন এবং নিচে দেখতে পারবেন যে আমাদের সাথে যোগাযোগের কিছু মাধ্যম রয়েছে। আমাদের ফেসবুক পেজ রয়েছে, আপনারা ফেসবুক পেজে যোগাযোগ করবেন। দুইটি পেজ রয়েছে, একটি 3D টেক বাংলা, অপরটি হচ্ছে মিডিয়া ফরওয়ার্ড 2.0। আপনারা ফেসবুক পেজে প্রবেশ করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন, ফলো দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও কিন্তু আমাদের টিকটক আইডি আছে দুইটা দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রাম আইডি রয়েছে এবং নিচে দেখবেন যে আমাদের জিমেল আছে। এই জিমেলের মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন। এখন যোগাযোগ করার সময় এবং আপনার আইডিটি যদি আমাদের দ্বারা রিকভারি করে নিতে চান তাহলে কি কি প্রসেস বা কি কি ডকুমেন্ট লাগবে, তাই না? আপনারা অবশ্যই জানেন যে আমাদের ইউটিউবে মোট 4টা চ্যানেল রয়েছে। আমাদের প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করলে আমরা পরপর 4টা চ্যানেল কিন্তু পেয়ে যাব। ওকে, এখন প্রত্যেকটি চ্যানেলে প্রবেশ করতে হবে এবং সর্বনিম্ন একটি 10 মিনিটের ভিডিও দেখতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদি টেনে দেখেন এবং টেনে টেনে কমেন্ট করেন তাহলে কিন্তু আপনি যতই রিকোয়েস্ট করেন আমরা কিন্তু আপনার কাজটি করব না। ভিডিওটি সম্পূর্ণ দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা সুন্দর একটি কমেন্ট করবেন।
কমেন্ট কমপ্লিট করার পরে আপনারা এই যে ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, একটি স্ক্রিনশট নেবেন। ওকে, আপনারা স্ক্রিনশট নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে এই চ্যানেল থেকে বের হয়ে যাবেন। সেম ভাবে আবারও আপনারা নিচে যাবেন, অন্য একটি চ্যানেলে প্রবেশ করবেন। সেম ভাবে ওই চ্যানেলে 10 মিনিটের ভিডিও সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অর্থাৎ 4টা চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে 10 মিনিটের করে, অর্থাৎ 10 মিনিট করে 40 মিনিটের ভিডিও দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। স্ক্রিনশট নিলেন 4টা চ্যানেলে, সেই স্ক্রিনশটটি আপনি যেই মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন সেই মাধ্যমে সেন্ড করতে হবে প্রুফ হিসাবে। এরপরে আপনাকে কি কি তথ্য পাঠাতে হবে, আপনার ফেসবুকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে, আপনার একটি জিমেল দিতে হবে, আপনার ফোন নাম্বার দিতে হবে, আপনার ফেসবুকে প্রোফাইলের নাম দিতে হবে, যে কি নাম দিয়ে ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করেছেন, আপনার জন্ম তারিখটি দিতে হবে, যেই ডকুমেন্টগুলো দিয়ে কাজ করেছি সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে সেন্ড করতে হবে। আপনার কাছে যত বেশি ডকুমেন্ট থাকবে সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে সেন্ড করবেন। ওকে, এবং আপনি যদি খুব দ্রুত বা তাড়াতাড়ি সবার আগে কাজটি করে নিতে চান তাহলে আমাদের এই চ্যানেলের বারবার ভিডিও দেখবেন এবং বারবার কমেন্ট করতে থাকবেন। যদি 1-2 সেকেন্ড করে শুধু কমেন্ট করে যান তাহলে কিন্তু আমরা আপনার রিকোয়েস্টটি রাখবো না। বারবার কমেন্ট করলে আমাদের সহজেই দৃষ্টিগোচর হবে, তখন আপনার আইডি নিয়ে আমরা কাজ করব এবং আপনার আইডিটি রিকভারি করে দেব। সো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানোর। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।